অসম্ভব অসম্ভব লোভনীয় এবং খুব খেতে সুস্বাদু একটা নাস্তা পটেটো রোল পাউরুটি দিয়ে চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। সত্যি অনেক মজা হয়েছে। কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে পাউরুটির পাশের অংশ লাল অংশগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি 6 পিস পাউরুটি নিলাম। 6 পিস পাউরুটির এই পাশের অংশগুলো কেটে নেব। রোলটা বানাতে হলে পাশের অংশটা না কাটলে এটা একটু শক্ত অংশ, রোলটা ভালো হবে না। তো কেটে আমি সব পাউরুটিগুলো দেখতেই পাচ্ছেন একবারে ভালো করে বেলে নিচ্ছি। সুন্দর করে সবগুলো আমি এভাবে করে বেলে নিচ্ছি। সবগুলো আমার বেলা হয়ে গেছে পাউরুটিগুলো। তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেট করে এখানে ঘরের একটা মশলা দিয়ে আলুটাকে ভাজা করে নিয়েছি। এখানে ঘরের মশলা হলো জিরা, ধনিয়া, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটা মশলা করে নিয়েছি ঘরোয়া। সেই মশলাটা দিয়ে আমার পুরটা বানানো। এখন আমি রোল বানানোর জন্য পাউরুটির মধ্যে আলুটা ঢুকিয়ে পাশটা একটু লাগিয়ে দিচ্ছি, একটু ময়দা এবং চালের গুঁড়ো আমি ব্যাটার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেই ব্যাটারটা দিয়ে পাউরুটির রোলের মুখগুলো আটকিয়ে দিচ্ছি। আটকিয়ে এখানে মুড়ির গুঁড়া নিয়েছি আর সেই ব্যাটারটার মধ্যে পাউরুটির রোলটা একটু ভিজিয়ে আমি সেই মুড়ির গুঁড়া দিয়ে, যেটা ব্রেড ক্রাম্বস বলে, সেটার মধ্যে একটু লাগিয়ে সবগুলো এভাবে করে নেব। লাগিয়ে 10 মিনিট আমি বাতাসে শুকাতে দেব। তো সবগুলো আমি এভাবে করে বানিয়ে নেব। তো সবগুলো দেখতেই পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে। 10 মিনিট আমার ফ্যানের নিচে রাখাও হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। সবগুলো বানানো শেষ। তো ভাজার জন্য আমি কড়াইটা আমার কালো, কিন্তু দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এই পুরনো কড়াইতে ভাজতে অনেক ভালো লাগে। তো আমি কড়াই তেলের মধ্যে 3টা দিয়ে দিলাম। চুলার তাপটা এই মুহূর্তে কম থাকবে, কারণ চুলার তাপটা বেশি দিলে মুচমুচো হবে না। আমি উল্টি পাল্টি করে লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে আসছে। ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণভাবে বাচ্চাদের জন্য অসাধারণ খাবার তৈরি করে দিতে পারেন, যেটা বাইরের থেকে ঘরে বানালে ভালো হয়। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে আসছে। আমি সবগুলো বাকিগুলো এভাবে ভেজে নিব। তো আমার সবগুলো বানানো এবং ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি একটু শসা দিয়ে চারিদিক সুন্দর করে দেব, কারণ জিনিসটা যদি সুন্দর দেখায় তাহলে খেতেও অনেক ভালো লাগে। আর শসা দিয়ে সস দিয়ে এটা তো অসম্ভব মজার, খেতে অসম্ভব ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা পেজ থেকে দেখবেন একটু ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, কারণ আমি সব সময় সাধারণ উপকরণ দিয়ে মজার নাস্তা তৈরি করতে পছন্দ